নমস্কার। ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করেছেন। আপনি যখন ডাউনলোড করেছেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সার্টিফিকেটের নিচে যেখানে সিগনেচারের জায়গা রয়েছে, যিনি অফিসার রয়েছেন উনি সিগনেচার করেছেন বা যিনি রেজিস্ট্রার রয়েছেন উনি সিগনেচার করেছেন, অর্থাৎ ডিজিটাল সিগনেচার করেছেন। সেই সার্টিফিকেট অনেকে জিজ্ঞাসা চিহ্ন ইয়েলো কালারের থাকে, ডিরেক্টলি আপনারা প্রিন্ট করে দেন পিডিএফ কপিটি। সেটা কিন্তু করবেন না। সেটা করলে কিন্তু সার্টিফিকেটটির কোনো রকম ভ্যালিড নয়। আপনাকে কি করতে হবে? সিগনেচার ভেরিফাই করতে হবে। ভেরিফাই আপনি কিন্তু নিজে থেকেই করতে পারবেন এবং দেখবেন সার্টিফিকেট যখন ভেরিফাই হবে তখন দেখবেন একটি গ্রিন টিক চলে এসেছে, সেই জিজ্ঞাসার চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি খুব সহজেই এই সার্টিফিকেটটি ভেরিফাই করে নিতে পারবেন। সেই ভেরিফাই করার পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিগনেচার ভেরিফাই করার জন্য প্রথম আপনি ফাইলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন যে অনেক অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখবেন যে ওপেন উইথ একটি অপশান রয়েছে। সামান্য নিচের দিকে আসার পর ওপেন উইথ অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাডোব অ্যাক্রোব্যাট একটি অপশান রয়েছে, অর্থাৎ অ্যাডোব রিডার। অ্যাডোব রিডার বা অ্যাডোব অ্যাক্রোব্যাট যদি আপডেট না থাকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন। আপডেট না থাকলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। অ্যাডোব রিডার দিয়ে আপনি যখন ওপেন করলেন ফাইলটি বা অ্যাডোব অ্যাক্রোব্যাট দিয়ে আপনি ওপেন করলেন, এখানে দেখবেন ভ্যালিডেট আননোন একটি অপশান। এখানে দেখবেন যে সিগনেচারের কাছে আপনি দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এখানে কি করবেন? এখানে রাইট ক্লিক করার পর ভ্যালিডেট সিগনেচার অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন সিগনেচার প্রপার্টিজ একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। সিগনেচার প্রপার্টিজ অপশানে ক্লিক করার পর দেখবেন যে একটি নতুন অপশান আপনার কাছে ওপেন হয়ে যাবে। অনেক অপশান আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন শো সিগনেচার সার্টিফিকেট একটি অপশান রয়েছে। আপনি শো সিগনেচার সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। শো সিগনেচার সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এখানে অনেক অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে ট্রাস্ট একটি অপশান দেখতে পাবেন, আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। এখানে ট্রাস্ট অপশানে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট একটি অপশান। অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনাকে ওকে করে দিতে হবে। আপনি এখানে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলি চেকবক্স রয়েছে। এর মধ্যে সার্টিফিকেট ডকুমেন্ট একটি চেকবক্স রয়েছে, শুধুমাত্র এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে নিচে একটি ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। এরপর নিচে আরেকটি ওকে অপশান, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে দেখবেন ভ্যালিডেট সিগনেচার একটি অপশান রয়েছে, আপনি ভ্যালিডেট সিগনেচার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ক্লোজ একটি অপশান রয়েছে, আপনি ক্লোজ করে দেবেন। দেখবেন এখানে গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু সিগনেচার ভেরিফাইড হয়ে গেছে বা ভ্যালিডেট হয়ে গেছে। এরপর আপনি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। এভাবেই আপনি খুব সহজেই বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের সিগনেচার ভেরিফাই করে দিতে পারবেন। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট নয়, আপনি ডেথ সার্টিফিকেট, সেই সঙ্গে আরও যে সকল ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্টে, যেমন ধরুন আপনার কোনো কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেখানেও কিন্তু সিগনেচার ভেরিফাইয়ের প্রয়োজন রয়েছে। আপনি এভাবেই করতে পারবেন। এমনকি আধার কার্ডেরও সিগনেচার ভেরিফাই এভাবেও আপনি কিন্তু করে দিতে পারবেন। প্রসেস কিন্তু সব ক্ষেত্রেই একই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।